কোরআন কি? কোরআন সম্পর্কে কোরআন কি বলে? কোরআন সম্পর্কে আল্লাহর নবী কি বলেন? কোরআন সম্পর্কে স্বয়ং আল্লাহ কি বলেন? কোরআন কোথা থেকে এসেছে, কোথায় তার যাত্রা, কোন দিকে যাবে, কোন দিক থেকে এসেছে, কেন পৃথিবীতে আসলো, এই কোরআন আমাদেরকে কি দিতে চায় এবং আমাদের কাছ থেকে কি নিতে চায়, এই সম্পর্কে ইজমালি কিছু আলোচনা করার চেষ্টা করব। কোরআনের প্রথম ঠিকানা আল্লাহর জাত। আল্লাহর জাত সম্পর্কে আলোচনা করা অত্যন্ত কঠিন সাবজেক্ট এবং এটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা ঈমান আনছি আল্লাহর জাতের উপরে। আল্লাহর সত্তা হইতে কোরআন বাহির হয়ে আইস। কোরআন হইল আল্লাহর জ্ঞান, আল্লাহর ইলম, আল্লাহর অফুরন্ত ইলমের ভান্ডার থেকে নির্গত নির্যাস হইল কোরআন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইলমের ভান্ডার, অফুরন্ত ইলমের ভান্ডার, সেই অফুরন্ত ইলমের ভান্ডার থেকে, ইলমের খনিজ থেকে কোরআনকে আল্লাহ তাআলা নির্যাস হিসাবে আমাদের সামনে পেশ করছে। এই দুনিয়া, আসমান, জমিন সব কিছু সৃষ্টির হাজার হাজার বৎসর আগে আল্লাহ তাআলা আরশে আজিমের উপরে লাউহে মাহফুজের মধ্যে 30 পারা কোরআন লিখা রাখছেন। সুবহানাল্লাহ। অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর জাতের জেলা ক্ষয় নাই, লয় নাই। আল্লাহর জাত এবং সিফাত জেলা, তার কোনো ক্ষয় নাই, লয় নাই। 30 পারা কোরআন, সেও কখনো তার সে ক্ষয়প্রাপ্ত হবে না, লয়প্রাপ্ত হবে না। কোরআন ও কদিম, আল্লাহর সত্তা জেলা কদিম, আল্লাহর গুণাবলী জেলা কদিম। কোরআন করিম ও কদিম, মানে সদা হইতে আসে, সর্বদা থাকিবে। এটা হইল কোরআন। প্রথম ঠিকানা হইল লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ ও আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআন কলমের দ্বারা, কুদরতি কলমের দ্বারা 30 পারা কোরআন লৌহে মাহফুজও লেখাইয়া রাখছেন। হোক সুবহানাল্লাহ। এই 30 পারা কোরআন নাজিল হয়েছে দুনিয়াত সর্বশেষে। প্রথম ঠিকানা আল্লাহর জাত, 2 নম্বর ঠিকানা লৌহে মাহফুজ, 3 নম্বর ঠিকানা এই কোরআনে করিমর এই আসমানর নিচের আসমানের মধ্যে একটা ঘর আছে, বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত আল্লাহ তাআলা 30 পারা কোরআন লৌহে মাহফুজ থাকি একত্রিতভাবে লিপিবদ্ধ করাইয়া জিবরিল আমিনের মাধ্যমে এখানে আল্লাহ তাআলা নাজিল করছেন। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফের 3 নম্বর ঠিকানা হইল বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত কোরআনে করিম আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতার মাধ্যমে লেখাইয়া নাজিল করছেন একসাথে। যেদিন নাজিল হয়, যে রাত্রিতে নাজিল হয়, এটা ছিল শবে কদর। শবে কদর আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে 30 পারা কোরআন লিপিবদ্ধ করাইয়া নিচের আসমানও বাইতুল ইজ্জত সংরক্ষিত করছেন। হোক সুবহানাল্লাহ। শবে কদর আছে। এই 3 নম্বর ঠিকানা থেকে বাইতুল ইজ্জত থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক সুদীর্ঘ 23 বৎসরে নাজিল হয়েছে। হোক সুবহানাল্লাহ। কোরআন স্থানান্তরিত হইতে আছে আল্লাহর জাত থেকে, স্থানান্তরিত হইয়া লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে স্থানান্তরিত হইয়া বাইতুল ইজ্জত, বাইতুল ইজ্জত থেকে স্থানান্তরিত হইয়া বিশ্বনবীর সিনা মুবারক। সুবহানাল্লাহ। কোরআন আসতেছে, আস্তে আস্তে এদিকে আসতেছে, জগৎবাসীর ভাগ্য খুলতেছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বৎসর বয়স তান পূর্ণ হলো, 40 বৎসর বয়স যখন পরিপূর্ণ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায়, গারে হেরার ভিতরে ধ্যানমগ্ন অবস্থায় 40 বৎসর বয়স পূর্তি হয়েছে। আল্লাহর পক্ষ থেকে মঞ্জুরি আসেছে আল্লাহর নবীর খেদমত সর্বপ্রথম এই বাইতুল ইজ্জত থেকে কোরআনে করিমের প্রথম আয়াত খুলে নিয়া জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরার মধ্যে ধ্যানরত অবস্থায় বিশ্বনবীর সম্মুখে হাজির হইল। হোক সুবহানাল্লাহ।
হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সামনে হাজির, কোরআন নিয়ে হাজির। ফয়লাও আল্লাহর নবীর আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আমিনে কইলা, হে মুহাম্মদ, ইকরা ইয়া মুহাম্মদ, প্রথম আয়াত, মুহাম্মদ আপনি পড়ুন। নবীজি ফরমাইন, মা আনা বিকারিইন, আমি তো লেখাপড়া জানি না, অথবা আমি কি পড়ব। তিনবার বলার পরেও আল্লাহ নবীর জবান দিয়া তখনও কোরআনের তিলাওয়াত জারি হয় নাই। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনার সাথে জড়াইয়া ধরিয়া চাপ দিলেন। তিনটা চাপ দিলা, জিবরাইলর সিনার সাথে রাসূলুল্লাহর সিনা লাগাইয়া চাপ দিলা। চাপ দেওয়ার পরে শরহে সদর হইয়া গেছে, হোক সুবহানাল্লাহ। সিনা খুলে গেছে, জবান খুলে গেছে। এরপরে এমনিই আল্লাহর নবীর জবান দিয়ে কোরআন জারি হইয়া গেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অনেক সূক্ষ্ম আলোচনা আছে কেন। জিবরিল আমিনে কোরআন লইয়া আইলা, রাসূলুল্লাহর খিদমত পড়বার লাগে হইলা, একবার দুইবার তিনবার নবীজির মুখে দিয়া কোরআন বাহির হইল না। জিবরিল আমিন যখন সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিলেন, তারপরে কোরআন বাহির হওয়া আরম্ভ হলো। এর ভিতরে কি রহস্য আছে? এখানে একটা শিক্ষা হইল কোরআন, কোরআনের শিক্ষা, কোরআনের তিলাওয়াত এবং কোরআনের ইলম সিনার থাকি সিনার মধ্যে আসে, সিনার থাকি সিনার মধ্যে আসে। কোরআনে কারীমের প্রথম ঠিকানা আল্লাহর জাত, 2 নম্বর ঠিকানা লৌহে মাহফুজ, 3 নম্বর ঠিকানা নিচের আসমান ও বাইতুল ইজ্জত, 4র্থ ঠিকানা বিশ্বনবীর সিনা মুবারক, হোক সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া ফরমাইন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। এই 30 পারা কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে, ঠিক না বেটি? কার পক্ষ থেকে? রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহর ভাষা হইল রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। কার মাধ্যমে? জিবরিল আমিন, বিশ্বস্ত ফেরেশতা, শক্তিশালী ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তার মাধ্যমে কোরআন নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? আলা কলবিকা, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন আপনার সিনাত আমি নাজিল করলাম, হোক সুবহানাল্লাহ। যেই কোরআন আল্লাহর জাতর মাঝে আসিল, যেই কোরআনের 2য় ঠিকানা লৌহে মাহফুজ, যেই কোরআনের 3য় ঠিকানা বাইতুল ইজ্জত, যেই কোরআনের 4র্থ ঠিকানা জিবরিল আমিনের সিনা, সেই কোরআনের 5 নম্বর ঠিকানা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক। আধ্যাত্মিক বিষয় এটা, আধ্যাত্মিক বিষয়। আলা কলবিকা, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কলব, আপনার সিনা মুবারক, আপনার দিলের ভিতরে, আপনার কলবের ভিতরে, আপনার হৃদয়ের মাঝে আমি কোরআন নাজিল করলাম, হোক সুবহানাল্লাহ। আলা কলবিকা। এই জন্য ইসলামের মূল ফাউন্ডেশন, ইসলাম এবং কোরআন এবং সুন্নাহর মূল শিক্ষা হইল মানুষের কলব নিয়া, আত্মা নিয়া, হৃদয় নিয়া। মন বালা আছে নিনা না, এদিকে লক্ষ্য। দুনিয়ার মানুষের দিলের পিছনে মেহনত করার জন্য तमाम দুনিয়ার আম্বিয়া কেরাম দুনিয়ার তশরিফ আনছেন, ঠিক না বেটি? দিলের পিছনে মেহনত। জাগতিক লাইনে যত আবিষ্কার, সব আবিষ্কার মানুষের দেহরে আপনার উদ্দেশ্য করিয়া,
আর আল্লাহর কালাম আসমানি গ্রন্থ আসমানি ওহী যত নাজিল হয়েছে একমাত্র মূল টার্গেট হইল প্রত্যেকটা মানুষের দিল কিভাবে সুন্দর হয়, ঠিক হয়। আত্মগঠন, আত্মশুদ্ধি, আত্মগঠন, মন সুন্দর, দিল পরিষ্কার, আধ্যাত্মিক সাধনা, এই উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা ফরমান, হে রাসূল, আপনার সিনার মাঝে যে দিল আছে, দিলের মাঝে আমি কোরআন নাজিল করলাম 30 পারা। সুবহানাল্লাহ। রাসূলের সিনাত সুদীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন নাজিল হয়েছে। কত বছরে? কয় বছরে? সুদীর্ঘ 23 বছরে 30 পারা কোরআন বিশ্ব নবীর সিনা মুবারক আল্লাহ নাজিল করিয়া শেষ করছেন। নবীজির সিনাত কোরআন নাজিল হওয়ার পরে এই কোরআন নবীজির জবান থেকে সাহাবায়ে কেরামর সিনাত, নবীজির সিনাত থেকে সাহাবায়ে কেরামর সিনাত আইসে নিনা না? আইসে নিনা না? যখন কোরআন নাজিল হয়েছে সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে নাজিলকৃত আয়াতটুকু সুন্দরভাবে তেলাওয়াত করিয়া শুনাইছেন। বাস সাহাবায়ে কেরাম শুনছেন, বুঝছেন, তেলাওয়াত করিয়া অন্তরের ভিতরে কোরআনের জায়গা দিছেন। সুতরাং রাসূলুল্লাহ সিনাত থেকে কোরআন ট্রান্সফার হইয়া, মনকুল হইয়া, নকলকৃত হইয়া সাহাবায়ে কেরামের সিনাত আইছে। এইভাবে সাহাবায়ে কেরামের সিনাত থেকে তাবেঈনের সিনাত, তাবেঈনের সিনাত থেকে তবে তাবেঈনের সিনাত, তবে তাবেঈন থেকে নিয়া তাদের ছাত্রদের সিনাত, তাদের ছাত্রদের সিনাত থেকে তাদের ছাত্রদের সিনাত, এইভাবে সিনা বসিনা, হৃদয়ে তাকি হৃদয়ে, মন তাকি মন, দিল তাকি দিল, কল তাকি কলব। কোরআনে করিম আপনার ট্রান্সফার হইতে হইতে, নকল হইতে হইতে, স্থানান্তরিত হইতে হইতে আমাদের মতো সাধারণ মানুষের সিনাত আল্লাহ 30 পারা কোরআন রাখছেন। ঠিক না বেটি? বর্তমানে কোরআন আছে মুমিন বন্দাখনের সিনাত, কোরআনও আছে মুমিন বন্দাখনের সিনাত, হাফিজে কোরআন হল, উলামায়ে কেরাম হল, উম্মত মুসলমানদের সিনায় সিনায় কোরআন বাকি। ঠিক না বেটি? কোরআনের আসল ঠিকানা কিন্তু মানুষের হৃদয়। আমরা অনেকে ভাবি যে কোরআন তো লিপিবদ্ধ আছে কাগজের মাঝে, ঠিক কাগজের মাঝেও লেখা, এটাও কোরআন। প্রেসের ভিতরে কোরআন আছে, কাগজের ভিতরে কোরআন আছে, কম্পিউটারের ভিতরে কোরআন আছে, লিখিত কোরআন আছে ঠিক, কিন্তু আসল কোরআন যেটা এটা মানুষের সিনায় থাকে। ঠিক না বেটি? আসল কোরআন মানুষের সিনায় থাকে। উসুলে ফিকহের কিতাবের মধ্যে আছে, কোরআনের সংজ্ঞা দিতে গিয়া কইছেন, আল কোরআনু ইসমুল লিন নজমে ওয়াল মা'না জামিআন। কোরআন হইল আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যে শব্দাবলী এবং তার ভিতরে যে অর্থ, অর্থ এবং শব্দ অবয়ের সমষ্টির নাম হইল কোরআন। অর্থ এবং শব্দ দুইটা সমষ্টির নাম কি? তা কোরআন। শুধু অর্থের নাম কোরআন নাই, শুধু শব্দের নাম কোরআন নাই, অর্থ এবং শব্দ অবয়ের সমষ্টির নাম হইল কি? কোরআন। আল মাকতুবু ফিল মাসাহিফে, কোরআনে করিম কাগজের মধ্যে লেখা, কাগজের মধ্যে লেখা আসেনি না? না, এটাও কোরআন। আল মানকুলু আনহু নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন, সেই কোরআন ১৫০০ বৎসর আগে, প্রায় ১৫০০ বৎসর আগে আসমান থেকে রাসূলুল্লাহর সিনাত নাজিল হয়েছে। আর রাসূলুল্লাহ থেকে ধারাবাহিকভাবে প্রায় ১৫০০ বৎসর পর্যন্ত কোরআন মানুষের সিনা বসিনা তরক্কি করতে করতে, স্থানান্তরিত হইতে হইতে আমাদের কাছে পৌঁছে। এই পৌঁছার যে ধরনটাকে বলা হয় নকলাম মুতাওয়াতিরান বিলা শুবহাতিন। এমন তরিকায় আমাদের কাছে পৌঁছে যে বর্ণনাধারা এবং সূত্র এত স্পষ্ট, এত অধিক, এত সুনির্দিষ্ট, এত মজবুত, এত বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে কোরআন পড়ছে, যেটা কোরআন হওয়ার মধ্যে কোনো সন্দেহ নাই। বর্তমানে যে কোরআন, ওই কোরআন সেই কোরআন লৌহে মাহফুজ আছে এবং ছিল। বর্তমানে আমাদের সামনে যে কোরআন,
এটা ওই কোরআন যেই কোরআন বাইতুল ইজ্জতে লিপিবদ্ধ আছে এবং ছিল। বর্তমানে আমাদের সামনে যে কোরআন, এই কোরআন সেই কোরআন যেই কোরআন জিবরিল আমিন সরাসরি নিজে নাজিল করছেন বিশ্বনবীর সিনাত। বর্তমানে আমাদের সামনে যে কোরআন, এই কোরআন সেই কোরআন যেই কোরআন বিশ্বনবীর সিনার মধ্যে আসিল সংরক্ষিত। এই কোরআন সেই কোরআন যেই কোরআন নবীজির সিনাত থাকি সাহাবায়ে কেরাম অর্জন করছিল। আজকের কোরআন সেই কোরআন যেই কোরআন সাহাবায়ে কেরামের সিনাত থাকি তাবেঈনরা সংরক্ষণ করেছিলেন নিজের আত্মার মাঝে। এই কোরআন সেই কোরআন যেই কোরআন তবে তাবেঈনদের সিনা হইয়া আইম্মায়ে মুজতাহিদিন এইভাবে পারস্পরিক ধারাবাহিকভাবে নকলাম মুতাওয়াতিরাম বিলা সুবহাতিন অত্যন্ত সন্দেহাতীতভাবে আমাদের কাছে পৌঁছে সেই একই কোরআন। ঠিক না বেটি? জালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কোরআনে তখনও কোনো সন্দেহ ছিল না, বর্তমানেও কোনো সন্দেহ, ভবিষ্যতেও কোনো সন্দেহের উদ্রেক হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনে রাসূলের কাছে নাজিল করছেন। এই নাজিল করার পদ্ধতির মাঝে জেলা কোনো সন্দেহ নাই। আমাদের কাছে পৌঁছার ভিতরেও পৌঁছার যে মাধ্যম, যে বর্ণনা এবং সূত্র, যে বর্ণনার ধারাক্রমভাবে আমাদের কাছে পৌঁছার সূত্রের মাঝেও কোনো সন্দেহ নাই। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করলা, পয়লা নম্বর আয়াত যেটা সূরা বাকারার পয়লা নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে একটা বিষয়ে নিশ্চয়তা দিলা যে আমি যে কোরআন নাজিল করছি এটা আমি আল্লাহর কালাম, এর ভিতরে কোনো সন্দেহ গ্যারান্টি, কোনো সন্দেহ নেই। দুনিয়ার যত বড় বৈজ্ঞানিক হোক, হ্যাঁ যখন কোনো বই লেখে, পুস্তক লেখে, তখন আগেও সারেন্ডার হয় পাঠকবৃন্দর কাছে, সারেন্ডার যে পাঠকবৃন্দ আমি একজন মানুষ, আমার লেখা যত সুন্দর হোক না কেন আমার লেখার ভিতরে কোনো ত্রুটি পরিলক্ষিত হইতে পারে। যদি ত্রুটি পরিলক্ষিত হয় আমাকে জানাইলে আমি সংশোধন হব, আগামী সংস্কারের মধ্যে আমি সংশোধন করিয়া নিব। এরকম হয়নি না? না, আল্লাহ তাআলা এর উল্টা হয় না। ইতাকের সাহায্য লাগতো না, কেউ দীক্ষা হইতায় শুদ্ধ না অশুদ্ধ, ভুল না অশুদ্ধ সংশোধন করা লাগবো, ইতা কোনো কিচ্ছুর আমি সাহায্য চাই না। আমি আল্লাহ বেনিয়াজ, মহান জ্ঞানের অধিকারী, আমার মহান সত্তার থেকে কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলাইছেন, জালিকাল কিতাবু লা রাইবা, কোনো সন্দেহ নাই এটা আল্লাহর কিতাব হওয়ার ব্যাপারে। জিবরিল আমিনে আনছেন, এখানেও সন্দেহ নাই। বিশ্বনবী যেটা কইছেন এটার মধ্যেও সন্দেহ নাই। সাহাবায়ে কেরাম তাবেঈনের কাছে পৌঁছাইছেন, এই পৌঁছানোর মধ্যে সন্দেহ নাই। তাবেঈন তবে তাবেঈনের কাছে পৌঁছাইছেন, এই পৌঁছানোর মাঝেও কোনো সন্দেহ নাই। আমাদের কাছে পৌঁছা পর্যন্ত সূত্রের মধ্যে কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত সেই কোরআন যত সূত্রে পৌঁছবে এই সূত্রের মধ্যেও কোনো সন্দেহ না। এটার নাম হইল কোরআনে কারীম। নকলাম মুতাওয়াতিরাম বিলা সুবহাতিন, নাজিল হওয়ার মধ্যেও কোনো সন্দেহ নাই। কিয়ামত পর্যন্ত বর্ণনা সূত্রে, ধারাবাহিক বর্ণনা সূত্রে কোরআন বিদ্যমান তাহার ব্যাপারেও কোনো সন্দেহ নাই। तमाम दुनियार मुसलमान एकमत होगा আলহামদুলিল্লাহ। তার কারণ আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ দুনিয়ার মানুষ, এই 30 পারা কোরআন আমি নাজিল করছি, কিয়ামত পর্যন্ত সংরক্ষণের জিম্মাদার আমি নিজে আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য তো বিরুদ্ধবাদী যারা, কোরআন এবং আল্লাহর দুশ্মন যারা, ইসলামের শত্রু যারা, মহানবীর শত্রু যারা, মুসলমানদের শত্রু যারা, তারা কোরআনকে মিটাইবার হাজারো চেষ্টা করার বাদেও তারা অপারগ, তারা ব্যর্থ। এই কোরআন মিটানো তো দূরের কথা, একটা অক্ষরও মিটানো তো দূরের কথা, একটা অক্ষরের মধ্যে একটু বেশ কম করা, একটা নকশার মধ্যে বেশ কম করার ক্ষমতাও কোনো দুনিয়ার শত্রুর হয়েছে না। আল্লাহ তাআলা পরে চ্যালেঞ্জ করলাম, যদি তোমরা সন্দেহ পোষণ করে থাকো তোমাদের অযোগ্যতার কারণে, তোমাদের মূর্খতার কারণে, তোমাদের জাহালতির কারণে, কোরআন সম্পর্কে তোমাদের সঠিক ধারণা নাই, এই জন্য যদি তোমরা সন্দেহ পোষণ করিয়া থাকো আল্লাহর কালাম কি কালাম নাই, তাহলে তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম। কি চ্যালেঞ্জ?
ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এ অবিশ্বাসীরা, এ মক্কার বেঈমান কাফির মুশরিকরা, তোমাদের চক্ষুর সামনে কোরআন নাজিল হইতেছে, তোমাদের চক্ষুর সামনে আমি আমার নবীকে লালন পালন করেছি। 40টি বৎসর তোমরা যাকে আল আমিন, বিশ্বস্ত সত্যবাদী বলে ঘোষণা দিলে, সেই নবীর সিনাত আমি 30 পারা কোরআন নাজিল করলাম। তোমরা বুঝা সুজ্জাও কোরআন আল্লাহর কালাম হওয়ার ব্যাপারে সন্দেহ পোষণ করতেছো। যদি তাই হয় তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা বানায়া নিয়ে আসো। সম্ভব হইছে নি? এই চ্যালেঞ্জ আল্লাহ তাআলা হৌদিন করছিলা, আজও আসেনি না? না, এই চ্যালেঞ্জ ধরার মতো সাহস কোনো বৈজ্ঞানিকের রয়েছে না, কোনো ভাষাবিদও রয়েছে না। ইসলামের সব থেকে বড় শত্রু এই জমিন থেকে অতিক্রম হয়ে গেছে, কিন্তু কোরআনের এই চ্যালেঞ্জ ধরার মতো সাহস কারো হয়? যদি তোমরা সন্দেহ করো কোরআন আল্লাহর কালাম কি কালাম নয়, এটা মানব রচিত কালাম যদি তোমরা মনে করো, তোমরাও মানব। তোমরা একটা কোরআন নয়, কোরআনের একটা সূরা, ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা আয়াত তোমরাও বানাও। একটা কোরআনের মতো একটা সূরা তোমরা তৈরি করো, নিয়ে আসো। যদি নিয়ে আসতে পারো, মনে করবো কোরআন ওইটা আল্লাহর কালাম নয়, তোমরার কালামের মতো ওইটা এটা মানব রচিত কালাম। নাউজুবিল্লাহ। এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত বিদ্যমান, কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে না? থাকবে না। এই চ্যালেঞ্জ ধরার মতো সাহস কোনো কাফিরের হয় নাই, হবে না। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। হে বেঈমান কাফির মুশরিকের দল, কোরআন অস্বীকারীর দল, আল্লাহর নবী এবং ইসলামের শত্রুর দল, শোনো, তোমরা যদি কোরআনকে আল্লাহর কালাম বলতে তোমরা অস্বীকৃতি জানাও, কোরআন আল্লাহর কালাম কি কালাম না তোমাদের সন্দেহ হয়, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। পারবে না, কিয়ামত পর্যন্ত পারবে না। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা সাক্ষী বানাইছো, আল্লাহ ব্যতীত যাদেরকে তোমরা উপাস্য বানাইছো, তাদেরকে তাদের সহযোগিতার মাধ্যমে, তাদের সাহায্য সহযোগিতার মাধ্যমে চেষ্টা করো কোরআনের মতো কোরআন নয়, কোরআনের একটা সূরার মতো একটা সূরা তোমরা নিয়ে আসো। পারবে না, পারবে না, পারবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা কইরা, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, তাদেরকে বলে দিন, দুনিয়ার সমস্ত জিন এবং ইনসান যদি একত্রিত হয়ে যায়, সবার জ্ঞান গরিমা, কাগজ কলম মেধা সব কিছু নিয়ে সবাই যদি তৈরি হয়, সবাই একত্রিত হয়, একে অন্যকে সহযোগিতা করে, সমস্ত দুনিয়ার মানব দানব একত্রিত হইয়া চেষ্টা যদি করে, সর্বোচ্চ চেষ্টা সাধনা করার বাদেও কোরআনের মতো একটা কোরআন, কোরআনের মতো একটা সূরা, কোরআনের সূরার মতো একটা সূরা, কোরআনের আয়াতের মতো একটা আয়াত তাদের পক্ষে আনা সম্ভব হবে না। এই চ্যালেঞ্জ অতীতেও ছিল, আজও আছে। কোরআনের সূরার মতো সূরা বানানোর চ্যালেঞ্জ গ্রহণ করে নাই, হোক সুবহানাল্লাহ। সুতরাং তামাম দুনিয়ার মুসলমান আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বেরাদরান ইসলাম, এই কোরআন সম্পর্কে কাফির বেঈমান মুশরিকদের অনেক প্রশ্ন, অবান্তর প্রশ্ন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা পেশ করত। অনেক সময় আল্লাহর রাসূল বিরক্তিবাদ করতেন, কোরআন সম্পর্কে তাদের অবান্তর অনেক প্রশ্ন রাসূলের কাছে করত। এর মধ্যে একটা প্রশ্ন হইল, আল্লাহরও প্রশ্ন করেন, নবীরও প্রশ্ন করেন। وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك ورتلناه ترتيلا। কাফির হল যারা, তারা প্রশ্ন উত্থাপন করল। কি প্রশ্ন? কোরআন যদি আল্লাহর কালাম, অল্প অল্প করে 30 বছরে বিক্ষিপ্তভাবে কেন নাজিল হইল? সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে একদিনে একসাথে 30 পারা কোরআন কেন নাজিল হইল না? এই প্রশ্ন কোন মুসলমানের? এই প্রশ্ন কোন মুসলমানের না কাফিরদের প্রশ্ন?
চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস হয় নাই, চ্যালেঞ্জ গ্রহণ করতে সাহস করে নাই, কিন্তু এলো পাতালে প্রশ্ন করতে তারা ব্যস্ত হয়ে গেল। এর মাঝে একটা প্রশ্ন হইল, একসাথে 30 পারা কোরআন কেন নাজিল হইল না? আল্লাহ বালা জানোই না, তোরা কাফির হলে বালা জানবে। কোরআন খিলা নাজিল করা লাগবো, কোন পদ্ধতিতে নাজিল করা লাগবো, একসাথে না দীর্ঘদিনে, আস্তে আস্তে না ধীরে ধীরে না, একসাথে কিভাবে নাজিল করা লাগবো, এখানে বালা খেয়ে জানুন। ডাক্তারে রুগীরে চিকিৎসা করে একদিনে বালা করিলাইনি, সব ঔষধ একদিনে লেখিলাইনি, সব ঔষধ একদিনে খাবাইলাইনি না, ধারাবাহিক ক্রমান্বয়ে ডোজরে ফিটিং করে সুন্দরভাবে ডোজরে তৈরি করে, রুটিন মোতাবেক ঔষধ দেয়, ধীরে ধীরে দেয় এবং দীর্ঘদিন পর্যন্ত চিকিৎসা করে। ঠিক না বে ঠিক? এটা বুঝে কোরআন বলে একলগে নাজিল করিলাম বলে তারা যুক্তি ধরে। আল্লাহ তাআলা ফরমান, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 30 পারা কোরআন একসাথে কেন নাজিল করলাম না? অবান্তর প্রশ্ন করে কাফির বেঈমান মুশরিকরা। আসলে তারা জানে না কোরআন কি, আল্লাহ কি, রসুল কি, কিচ্ছুই তারা বুঝে না। আসল কথা হইল, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন আমি ধীরে ধীরে 23 বছরে কোরআন নাজিল করলাম? এর অনেক রহস্য আছে, অনেক হিকমত আছে, অনেক সূত্র তথ্য এবং তথ্য আছে, এগুলি সম্পর্কে কাফির বেঈমান মুশরিকরা জানে না। আমি আপনাকে বলতেছি, শুনেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক। ধীরে ধীরে কোরআন নাজিল করার অনেক উপকার আছে। এর মাঝে একটা উপকার হইল, আপনার দিল রে, আপনার অন্তঃকরণ রে আমি মজবুত থাকি, মজবুত করবার লাগি ধারাবাহিকভাবে ধীরে ধীরে কোরআন নাজিল করছে। সুবহানাল্লাহ। লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। আপনার অন্তঃকরণকে মজবুত হলো আমার উদ্দেশ্য। আস্তে আস্তে কোনো জিনিস করলে এটা মজবুত হয়নি না, না চাবহল আস্তে আস্তে করলে মজবুত হয়। কোরআনে কারীম ধীরে ধীরে নবীজির সিনাত নাজিল করলাম। রসুল আপনার সিনারে মজবুত করবা লাগে, আত্মারে মজবুত করবা লাগে, দিলরে রক্ষা করবার জন্য, আপনার ফুআদ অভ্যন্তরভাগ আপনার আত্মাকে শক্তিশালী করার জন্য আমি ধীরে ধীরে কোরআন নাজিল করছি। শক্তিশালী কিভাবে হয় এর অনেক ব্যাখ্যা, 3টা ব্যাখ্যা আমি হই। এক ব্যাখ্যা হইল, ধীরে ধীরে কোরআন নাজিল হইলে, 23 বছরে কোরআন নাজিল হইলে, অল্প অল্প করে কোরআন নাজিল হইলে রসুলের দিল মজবুত হবে। তার একটা যুক্তি হইল, কোরআন 30 পারা একলগে নাজিল হইলে একলগে মুখস্থ করা লাগলো না, ঠিক আছে নি না? আল্লাহ নবী ফরলানে পেরেশানি। একসাথে নাজিল হইলে কোরআন মুখস্থ করা, কোরআন বুঝা, সংরক্ষণ করা, জমা হইরা রাখা, এটা একটা পেরেশানি। আল্লাহ তাআলা ফরমাইন, তোমার আমি পেরেশানি করাইতাম না, ধীরে ধীরে নাজিল করমু, যাতে মুখস্থ করা, সংরক্ষণ করা, ধারণ করা তোমার পক্ষে সহজ হইয়া যায়। সুবহানাল্লাহ। আর এইভাবে নাজিল করলে দিল কি হয়? মজবুত হয়। 2 নম্বর, আল্লাহ নবীর দিল মজবুত হবে ধীরে ধীরে কোরআন নাজিল করলে। 2 নম্বর সূরা হইল, কাফির বেঈমান মুশরিক হলে নবীজিরে অহরহ নির্যাতন করছে নি না? 23টা বৎসর নবুয়তি জিন্দেগির 23টা বৎসর কাফিরদের পক্ষ থেকে অবান্তর প্রশ্ন, অবান্তর আঘাত, অবান্তর নির্যাতনের শিকার ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কাফির বেঈমান মুশরিকরা নির্যাতন করিয়া, অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া নবীজিকে পেরেশান করিয়া তুলতো, অশান্তি করিয়া তুলতো, তখন সান্ত্বনা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে জিবরিল আমিন কোরআন লইয়া হাজির হইতা। সুবহানাল্লাহ। এই অশান্তির মাঝে কাফিরদের নির্যাতনের জ্বালা, অপরদিকে আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনামূলক কোরআনের আয়াত, নির্যাতনের জ্বালা সহ্য করা সহজ হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হইয়া তাৎক্ষণিকভাবে বিশ্বনবীরে সান্ত্বনা দেওয়া, এটাই উদ্দেশ্য। এই জন্য 23 বছরে কোরআন নাযিল করল আল্লাহ তাআলা, ঠিক না বেঠিক? 3 নম্বর বিষয়, 23 বছরে কেন কোরআন নাযিল করলেন? 23 বছরে কোরআন নাযিল করার আরেকটা হইল, আল্লাহ তাআলা নবীজির লগে আসন, কাফির হলে নির্যাতন করতেছে, নবী বিচলিত হইতেছেন, আল্লাহ তাআলা নবীজির সাথে আসেন নবীজির সাথে, এর প্রমাণ দেওয়ার জন্য সুদীর্ঘ 23 বছরে কোরআন নাযিল করছেন আল্লাহ তাআলা।
একদিনে কোরআন নাজিল করে নিলে জিবরিল আমিনও আর আইতা নাই, কোরআন নাজিল করা শেষ, জিবরিল আমিনও আর আইতা নাই, আর কাফির বেঈমান মুশরিকরা অনেক নির্যাতন জ্বালাতন করবে। আল্লাহর নবী তাৎক্ষণিক সান্ত্বনা লাভ করার জন্য কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা মনের দিক দিয়ে বুঝবেন কিভাবে যে আল্লাহ সাহায্য আমার সাথে আছে। এই জন্য আল্লাহ তাআলা ধীরে ধীরে 23 বছরে কোরআন নাজিল করিয়া বুঝাইয়া দিলেন সব সময়, হে রাসূল আপনি আপনার সাথে আমি আল্লাহ আসি। ওকে সুবহানাল্লাহ। নবী আছেন, নবীর সাথে আল্লাহ আছেন, এই কথা প্রমাণ করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য বারবার কোরআনে কারীম নাযিল হয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর খিদমত 24,000 বার তশরিফ আনছেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজির খিদমত কতবার আইছেন? 24,000 মর্তবা। এই জিবরিল যতবার রাসূলুল্লাহর খিদমত আইছেন আল্লাহর নবীর শক্তি পাইছেন, সাহায্য পাইছেন, শান্তি পাইছেন, বল পাইছেন। ঠিক না বেঠিক? একবারে কোরআন নাযিল করিলে বারবার জিবরিল আমিন আবার দরকার আসেনি? কত যে হিকমত, আরো অনেক কত রহস্য আছে। তারার কত প্রশ্ন, আরো প্রশ্ন হইল তারার। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। কাফির হলে হয় কোরআন যদিও এখন তো আল্লাহ নাজিল করবার খেয়াল আছিল, যে আর দেখলা নানি মানুষ এতিম এক ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এতিম অসহায় এক ছেলে, যে বেটা জন্মিয়াও তান বাপরে দেখছই না, মাও মারা গে লাগি 6-7 বছর বয়স, এর বাদে তান্নে দাদাও কতদিন লালন পালন করলা, দাদাও মরি গেলা, এর বাদে আবু তালিবে লালন পালন করলা, আমরা সামনে অসহায় অবস্থায় দিন দিন যাপন করলা। এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছাড়া আল্লাহ তাআলা কোরআন নাজিল করবার মানুষ আর হইলা নানি। অথচ মক্কা নগরী বিশাল একটা শহর, এই মক্কা নগরীতে বড় বড় নেতা লিডার জ্ঞানী গুণী মানুষ আসেন। আর তায়েফ শহর এটাও একটা মক্কা নগরীর পাশে একটা মক্কার সমতুল্য একটা শহর, এখানে অনেক ধনী ব্যক্তি, অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছে। মক্কা নগরীর কোনো নেতার উপরেও নাজিল হইল না, তায়েফের কোনো নেতার উপরে কোরআন নাজিল না হইয়া একজন এতিম অসহায় মানুষ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে কোরআন নাজিল হইল। এটা আল্লাহর কোন ইনসাফ। নাউজুবিল্লাহ। আর দিতে দিতে খুনানো দের দেখরানি নবীজির তারা পছন্দ লাগে না। নবীর উপরে কেন কোরআন নাজিল হইল? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উপরে কেন কোরআন নাজিল হইল? মক্কার অন্য কোনো বড় লিডার, তায়েফের অন্য কোনো বড় লিডার, তার উপরে কোরআন কেন নাজিল হইল না? এটা তাদের আর একটা অবান্তর প্রশ্ন। আল্লাহ তাআলা জবাব দিলা, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাফিরদেরকে জানাইয়া দেওকা, তাদের এই অবান্তর প্রশ্নের জবাব আপনি জানাইয়া দেওকা। আল্লাহর খাস রহমত হইল নবুয়ত। খারে আল্লাহ তাআলা নবী বানাইবেন, খারে বানাইবেন না, এটা খার নির্বাচন একমাত্র আল্লাহর ইখতিয়ারি বিষয়, আল্লাহর ইচ্ছাধীন বিষয়, আল্লাহর পছন্দের বিষয়। এই বিষয়ে তারা কেন হাত লম্বা করে, কেন হস্তক্ষেপ করে, কেন নাক গলায়? আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক। আল্লাহর রহমত তারা বাটবো না খিতা না আল্লাহ বাটতা? খারে নবী বানাইবা, খারে না, এটা খেয়ে জানোন, এটা খেয়ে জানোন, এটা খেয়ে জানোন। আবু জেহেল, উতবা, শয়বা, ওয়ালিদ ইবনে মুগিরা বড় বড় লিডার পারসন এই মক্কা নগরীতে আসেন। এরপরে আপনার তায়েফের মধ্যে বড় বড় লিডার আছে, এদেরকে আল্লাহ নবী বানাইবেন না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো এতিম শিশুকে নবী বানাইবেন? সেটা খার ব্যবহার, খার ইচ্ছা, আল্লাহ বানা জানেন। আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। রিসালাত এবং নবুয়তের আমানত খার সিনার মধ্যে রাখবেন, কোন জায়গাতে রাখবেন এই কথা খেয়ে জানেন আল্লাহ জানেন। লম্বা আলোচনার সময় কম। বেরাদরান ইসলাম, কোরআনে করিম সম্পর্কে যদি খালি আলোচনা করা যায়, কোরআনে করিমের মাহাত্ম্য, কোরআনে করিমের নাজিল হওয়ার ধরন, কোরআনে করিমের অর্থ এবং শব্দ, এই শব্দাবলী কোরআনে করিমর থাকি যে মাসাইল হল ইস্তেমবাদ করা, কোরআনে করিমর লাইনে যে কত ইলম আর কত আপনার ইলমর শোভা হল, বিভাগ হল, আপনার কিতো হয়েছে ইস্তেমবাদ হল হয়েছে, এই সম্পর্কে আলোচনা করলে সারা জীবনে আলোচনা করে শেষ করা যেত না। এই 30 পারা কোরআন আপনার আমার সামনে আজকে হাজির। এই 30 পারা কোরআন নিয়ে আমাদের আলোচনা, আমাদের গবেষণা, আমাদের মাসাইল ইস্তেমবাদ, তাফসির, এই যে তাফসির মাহফিল, কোরআন শরীফের তাফসির করা হয়, মানুষকে কোরআন বুঝাইয়া দেওয়া হয়। আসলে এই কোরআন আধ্যাত্মিকভাবেও কোরআন আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং শারীরিকভাবেও জরুরি। জাগতিক এবং ইহকাল পরকাল মানুষের আধ্যাত্মিক শারীরিক সব লাইনে কোরআনে করিম আমাদের পথ প্রদর্শক। ঠিক না বেঠিক সাহাবা হল? এই জন্য দোস্ত কলার বুজুর্গ হল 30 পারা কোরআন আমরা পড়ব,
আমরা বুঝবো, কোরআনের উপরে আমল করব। ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষ কোরআনের লগ না লইছে, ততক্ষণ পর্যন্ত দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতেও শান্তি নাই। এই শান্তির বাণী আল্লাহর কালাম, বিজ্ঞানময় কালাম, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কালাম 30 পারা কোরআন দুনিয়ার মানুষের ইহকাল পরকালের শান্তির বাণী শুনাইতেছে। মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রতিটা ধাপে ধাপে পরতে পরতে কোরআনকে ফলো করলে, রসুলের সুন্নাহকে ফলো করলে শান্তি এবং নিরাপত্তার গ্যারান্টি আছে। অন্য কোনো দিকে মানব জাতির শান্তি এবং কল্যাণ নিহিত নয়। এই কথা বুঝাইবার লাগিও তো তাফসিরুল কোরআন মাহফিল। অনেক কিছু আছে, সব কিছু হওয়া যার না, সময় নাই। একটা কথা কই আমি শেষ করি, লাই দোস্তকালার বুজুর্গ হল এই 30 পারা কোরআন আদ্যপন্ত অধ্যয়ন করার জন্য, তার শব্দটাকে নিয়ে তার ভিতরে গূঢ় রহস্য উদ্ঘাটন করার জন্য যে যে আপনার বিদ্যাপীঠ, যে মাদ্রাসা, যে দিনী শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো হইল মাদ্রাসা হল, স্কুল খেলো যে শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু এগুলির মধ্যে কোরআন শেখানোর জন্য, কোরআন শিক্ষা এবং শেখানো, কোরআনের দীক্ষা নেওয়ার কোনো ব্যবস্থা নাই। এখানে জাগতিক লাইনের শিক্ষা, উচ্চ শিক্ষার ব্যবস্থা আছে, কিন্তু কোরআন শিক্ষার একমাত্র প্রাণকেন্দ্র হইল মাদ্রাসা। ঠিক না বেঠিক? কোরআন শিক্ষার বর্তমান উস্তাদ হইলেন উলামায়ে কেরাম। ঠিক না বেঠিক? উলামায়ে কেরামের সিনার মধ্যে কোরআনের শব্দাবলীও সংরক্ষিত আছে। উলামায়ে কেরামের সিনার মধ্যে কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর, মাসাইল, এইগুলি উলামায়ে কেরামের সিনার মধ্যে আমানত আছে। ভাগ্যবান এই সমস্ত মুসলিম জনসাধারণ যারা উলামায়ে কেরামের কাছ থেকে, যারা কোরআন শোনার জন্য মাহফিল কায়েম করে, উলামায়ে কেরামের কাছ থেকে কোরআনের ব্যাখ্যা শোনার জন্য আগ্রহ সহকারে তাফসীর মাহফিলও হাজির হয়, কোরআন মোতাবেক জীবন গঠন করার জন্য, আত্মগঠন করার জন্য, আত্মশুদ্ধি করার জন্য নিজে উলামায়ে কেরামের সামনে ছাত্রের মতো বসে থাকেন, এই সমস্ত মুসলিম জনসাধারণের ভাগ্যবালা। ঠিক না বেঠিক? শেষ কথা হইল, এই কোরআন আল্লাহ নাজিল করছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 পারা কোরআন নাজিল করছে আপনার সিনার উপরে। এই জন্য যে দুনিয়ার মানুষকে অন্ধকার থেকে আত্মরক্ষা করাইয়া, অন্ধকার থেকে বাঁচাইয়া আপনি আলোর দিকে নিয়ে যাবেন, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের দিকে নিয়ে যাবেন, গুমরাহি পথভ্রষ্টতা থেকে বাঁচাইয়া মানুষকে সিরাতে মুস্তাকিমের পথের প্রতীক বানাইবেন, মানুষকে অশান্তির থেকে বাঁচাইয়া শান্তির পথ দেখাইবেন, আলোর দিকে নিয়ে যাবেন, অন্ধকার থেকে মুক্তি দিবেন, মানুষকে মূর্খতা থেকে মুক্তি দিবেন, মানুষকে শান্তির বাণী শোনাইবেন। এই জন্য আমি কোরআন আপনার উপরে নাজিল করছি। কোরআনের পথ ছাড়া বাকি সব পথ অন্ধকার, আলোর পথ একমাত্র কোরআনের পথ। ঠিক না বেঠিক? কোরআনের পথ ছাড়া যত পথ সব অন্ধকার, কোরআনের পথ একমাত্র আলোর পথ। ঠিক না বেঠিক? কোরআনের পথ ছাড়া যত পথ সব ভ্রষ্ট, একমাত্র কোরআনের পথ সঠিক। ঠিক না বেঠিক? কোরআনের পথ ছাড়া যত পথ সব অশান্তির পথ, কোরআনের পথ একমাত্র শান্তির পথ। ঠিক না বেঠিক? কোরআনের পথ একমাত্র ইহকাল পরকালে সফলতা এবং কামিয়াবির পথ। কোরআনের পথ ছাড়া যত পথ সব আপনার ফেল আর নাকামি আর মানুষ ধ্বংস হওয়ার পথ। ঠিক না বেঠিক? ইহকাল পরকালে মানব দানবের কল্যাণ নিহিত আল্লাহ কোরআনের ভিতরে রাখছেন, অন্য কোথাও নাই। ভাগ্যবান অত্র এলাকার মানুষ 4 দিন ব্যাপী এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন আপনাদেরকে লক্ষ্য করিয়া দেশ বিদেশ থেকে উলামায়ে কেরামকে দাওয়াত করিয়া আনা হইতেছে কোরআন শোনার জন্য, শোনানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টা এবং সাধনাকে সফল এবং সার্থক করুন, এবং এই এলাকার মধ্যে আল্লাহ তাআলা যেন কোরআনের আলো দ্বারা সমস্ত এলাকাকে যেন আলোকিত করেন। এই এলাকার মানুষের অন্তরে যেন কোরআনের মহব্বত আল্লাহ তাআলা ঢুকাইয়া দেন। এই এলাকার মানুষের অন্তর যেন আলোকিত হইয়া যায় কোরআনের জ্ঞানে, কোরআনের নূরে যেন নুরানি হইয়া যায়। মানুষ যেন সব জাতের আপনার ধর্মদ্রোহিতা, সব জাতের পথভ্রষ্টতা, সব জাতের গুমরাহি, সব জাতের মূর্খতা থেকে বাঁচিয়া কোরআনের আলোর পথে যেন আসতে পারে, এই আমাদের কামনা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।